বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন 2030 সালের পর দেশীয় গ্যাসের মজুদ কমে যাবে বলা হলেও অফশোর কিংবা অনশোর গ্যাস অনুসন্ধানে উল্লেখযোগ্য কার্যক্রম নেই। তাই আমদানি নির্ভর গ্যাসের উপরে নির্ভরশীল হতে হচ্ছে। রাজধানীতে ঢাকা চেম্বারে শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিআরসির চেয়ারম্যান আরও বলেন, জ্বালানি খাতে দক্ষতা বাড়ানো গেলে বিদ্যুতের ঘাটতি কমানো যেত। তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো না গেলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে রফতানিতে বড় ধাক্কা খাবে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশের শিল্প খাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাব ফেলছে। আমি দেখব তারা 2030-এ তাদের চাহিদা হলো তাদের যে ইম্পোর্ট সোর্স যেটা আছে তারা কমপক্ষে 42.5% রিনিউয়েবল ব্যবহার করতে হবে এবং তারা চেষ্টা করবে এটাকে 45-এ নিতে। তো আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় অংশ আরএমজি, এই আরএমজি কিন্তু যারা ইউরোপে এক্সপোর্ট করে, পার্টিকুলার ইন ইউরোপিয়ান ইউনিয়ন, তারা যদি এই পার্সেন্টেজ অফ রিনিউয়েবল ইউজ না করে তারা এক্সপোর্ট করতে পারবে না।